নমস্কার, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝার ফলে আগামী 3 দিন উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং সংলগ্ন পার্বত্য এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকে সন্ধ্যের মধ্যে মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী কোনো কোনো জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সকাল ও সন্ধ্যের দিকে কিছুটা শীতের অনুভূতি বজায় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শীত কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে আগামী 7 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। নতুন করে শীত পড়তে পারে, কোনো কোনো জায়গার তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় বৃষ্টি ও কুয়াশার সম্ভাবনা রয়েছে, সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। প্রথমে আমরা দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন, পশ্চিমী ঝঞ্ঝার ফলে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেই বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত সকাল থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দার্জিলিংয়ে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন কিছুটা জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও বিক্ষিপ্ত 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যের দিকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে মঙ্গলবার 3 তারিখ মঙ্গলবার দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 4 তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে কালিম্পংয়ের দিকে। তবে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও নতুন করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন কিছুটা ওদলাবাড়ির দিকেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গে আবহাওয়ার কেমন কী পরিস্থিতি এবং কোন কোন জায়গায় কুয়াশার কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি সোমবার 2 তারিখ বিশেষ করে সকাল থেকে যদি আমরা দেখি কুয়াশার কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি উড়িষ্যার সংলগ্ন এলাকায় বিশেষ করে ভুবনেশ্বর সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে এবং কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেটে বজ্র বিদ্যুৎ সহ কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গার দিকে মেঘলা আকাশ থাকবে, সকাল থেকে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় কুয়াশার একটা সম্ভাবনা থাকছে। পাশাপাশি বর্ধমান, নদিয়ার দিকে কুয়াশা থাকতে পারে এবং বীরভূম বিশেষ করে রামপুরহাট, সিউড়ি এবং মুর্শিদাবাদের দিকেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা কুয়াশা থাকতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু দেখুন কিছুটা কিন্তু কুয়াশার প্রভাবটা কেটে গেলেও পরবর্তীকালে কিন্তু বিকেলের পর থেকে আবার নতুন করে কুয়াশার একটা প্রভাব দেখা দিতে পারে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বেশ ঘন কুয়াশা থাকতে পারে, তাই দৃশ্যমানতা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন দুপুরের দিকে যদি আমরা দেখি বিশেষ করে খড়গপুর, দেখুন এদিকে কোলাঘাট, পাশাপাশি কলকাতা এবং দেখুন যদি আমরা দেখি বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া সমস্ত জায়গাতে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে, তাই দৃশ্যমানতা অনেকটাই কম থাকবে। এদিকে দুমকা, নলাটি, দুলিয়ান, সিউড়ি, কাটোয়া, মুর্শিদাবাদ সমস্ত জায়গাতে বেশ ভালো কুয়াশা থাকতে পারে। তবে মঙ্গলবার কুয়াশার পরিমাণটা আরেকটু বাড়তে পারে। দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন কুয়াশা কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। ভুবনেশ্বরের দিকে বেশ ভালো কুয়াশা থাকতে পারে। পাশাপাশি দেখুন বাংলাদেশের বিশেষ করে যদি আমরা দেখি ময়মনসিংহ এবং সিলেট এই সংলগ্ন এলাকায় বেশ ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে দেখুন আসাম সংলগ্ন এলাকায় বেশ ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম সংলগ্ন গোলপাড়ার দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কুয়াশা থাকতে পারে। দেখুন যদি আমরা দেখি মূলত কুয়াশা কিন্তু সম্ভাবনা রয়েছে। বুধবারও ভালো কুয়াশা থাকতে পারে। তবে মঙ্গলবার যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গার দিকে বেশ ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন দক্ষিণ 24 পরগনার পাশাপাশি দেখুন এই যে দেখুন হলদিয়া, পাশাপাশি গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে ঘন কুয়াশা থাকতে পারে এবং তার যে দেখুন দীঘা, কাঁথি, হলদিয়ার দিকেও কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খড়গপুর, বেলদা, বালিচক, কোলাঘাট, তমলুক, পাঁশকুড়া এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, শান্তিপুর, নদিয়া, আরামবাগ, চন্দননগর সমস্ত জায়গাতেই সকাল থেকে মেঘলা আকাশ কুয়াশা থাকবে এবং পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, মুর্শিদাবাদ সমস্ত জায়গাতে সকাল থেকে মেঘলা আকাশ এবং হালকা কুয়াশা থাকতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা স্বস্তি মিললেও সন্ধ্যে থেকে কিন্তু মূলত যদি আমরা দেখি কিছুটা দেখুন পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা এই সমস্ত এলাকায় একটু দৃশ্যমানতা কম থাকবে ধোঁয়াশার পরিস্থিতি হওয়ার জন্য এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। সোমবার 2 ফেব্রুয়ারি বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে তাপমাত্রা প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপী
গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া এবং পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, তমলুক সমস্ত জায়গায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। পাশাপাশি দেখুন কলকাতার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং বর্ধমান, নদিয়া, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। আরামবাগ, চন্দননগরের দিকে 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুর্গাপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, সিউড়ির দিকে 12, নলহাটি এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ শীত কিন্তু মোটামুটি রয়েছে। তবে আগামী 7 তারিখ থেকে দেখুন যদি আমরা দেখি 7 তারিখ শনিবার থেকে কিন্তু তাপমাত্রা আরও কমতে পারে। দেখুন কলকাতার দিকে তাপমাত্রা কমে প্রায় দেখুন 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আরামবাগ, চন্দননগর, কোলাঘাটের দিকে তাপমাত্রা প্রায় 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। উপকূলবর্তী দীঘা, মন্দারমণির দিকে তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিক সংলগ্ন চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওপরের দিকের মূলত বিশেষ করে বর্ধমান, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, কাটোয়া, ঘুষখরা এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। অর্থাৎ আবারও নতুন করে শীত পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সিউড়ি, বীরভূম, রামপুরহাটের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এইখানে কিন্তু 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়া সংলগ্ন এলাকায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং বাঁকুড়ার দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুমকা, নলহাটি, সিউড়ির দিকে 12 ডিগ্রি এবং মুর্শিদাবাদের দিকে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট সমস্ত জায়গাতে রাতে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ শনিবার থেকে কিন্তু তাপমাত্রা নতুন করে আবারও নামতে শুরু করেছে এবং শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গের তাপমাত্রা পরিবর্তন হতে পারে। দার্জিলিং সংলগ্ন এলাকায় তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে 14 এবং আলিপুরদুয়ার ও কোচবিহার দিকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। দেখুন যদি আমরা দেখি সোমবার 2 তারিখ দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই হেরফের হতে পারে। মূলত উপকূলবর্তী জায়গার দিকে কলাপাড়া, বরিশাল এবং চট্টগ্রাম, মহেশখালী সমস্ত জায়গাতে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। খুলনার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং কুমিল্লার দিকে 14, ঢাকার দিকে 16, রাজশাহী, মেহেরপুরের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ময়মনসিংহ এবং সিলেটের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং রংপুরের দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে দেখুন শনিবার 7 তারিখ কিন্তু তাপমাত্রা আরেকটু কমতে পারে। দেখে নেব বাংলাদেশের কেমন কি পার্থক্য হয়েছে। দেখুন রংপুরের দিকে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। ময়মনসিংহ এবং সিলেটের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। রাজশাহী এবং মেহেরপুরের তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কুমিল্লার দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি পূর্ববর্তী চট্টগ্রামের দিকে 15, খুলনার দিকে 13 এবং বরিশাল, কলাপাড়ার দিকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।